হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার রেসিপি এই ব্রেড মালাই রোল। আর এটা তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি ব্রেড রোল মালাই তৈরি করার জন্য ভিতরের পুর বা ফিলিংটা তৈরি করে নেব। তো এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। আর সুজিটাকে 1.5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব। আর সুজিটা ভাজার সময় অবশ্যই খেয়াল করে ভাজবেন যাতে করে সুজিটা পুড়ে না যায়। তো সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ দুধ। আর এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। তো 1.5 কাপ দুধটা দিয়ে দিলাম। এবার সুজির সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই এরকম অনবরত নাড়াচাড়া করে সুজির সঙ্গে দুধটা মিশিয়ে নিতে হবে, নইলে পরে সুজিটা দলা পাকিয়ে যাবে। তো দুধ আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আর এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনিটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটাও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমার এই সুজির খিরসা বা সুজির পুরটা তৈরি হয়ে গেছে। আর এরকম একটু পাতলা করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কাঠবাদাম কুচি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করে দিতে পারেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর বাদাম কুচিটা অ্যাড করলাম। আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে নিয়েছি ব্রেড। এখানে আমি 8 পিস নিয়েছি ব্রেড। আপনারা যটা ব্রেড রোল তৈরি করতে চান তটা কিন্তু ব্রেড নিয়ে নেবেন। এবার আমি ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো আছে ওইগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো ব্রেডের ব্রাউন সাইডগুলোকে কেটে নিয়েছি। আর এগুলো ব্রাউন যে সাইডের অংশটা কেটেছি এগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্র্যাম্ব তৈরি করে নিতে পারবেন। তো আমি 8 পিস ব্রেডেরই ব্রাউন সাইডগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা একটা ব্রেড নিয়ে এভাবে ব্রেডগুলোকে বেলে নেব। তো এইভাবে আমি সবগুলো ব্রেডই বেলে নিচ্ছি। তো সবগুলো ব্রেডই আমি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়া ব্রেডগুলো একটা নিয়ে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা 1 চামচ নিয়ে এইভাবে ব্রেডের ওপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এক সাইডে এরকম সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ব্রেডটাকে এইভাবে ধরে রোল করে নেব। তো এইভাবে আমি ব্রেডটা ধরে রোল করে নিলাম। আর একই রকমভাবে সবগুলোই ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার মালাইটা তৈরি করে নেব। তো মালাইটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটাকে আরও গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ। আর আপনারা চাইলে দুধটাকে একটু হাতে টাইম নিয়ে যদি ফোটান তাহলে শুকনো দুধটাকে স্কিপ করতে পারেন, তবে দুধটা গাঢ় হয়ে যাবে। তো মালাইটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে আর মালাইটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মালাইটাকে হালকা ঠান্ডা হতে দেব। এবার যে ব্রেড রোলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই হালকা উষ্ণ মালাই দুধটা দিয়ে দেব। আর খুব গরম মালাই দুধটা কিন্তু দিতে যাবেন না, এরকম হালকা উষ্ণ গরম মালাই দুধটা ব্রেড রোলের ওপরে দিয়ে দিতে হবে। তো এরকম একটা চামচের সাহায্যে মালাই দুধটাকে ব্রেড রোলের ওপরে দিয়ে দিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন
আর মালাই দুধটা এরকম একটু বেশি করে দেবেন। আর এটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার কিছুক্ষণ পর খাবেন, এতে করে আরও বেশি কিন্তু টেস্টি লাগবে। আমি এরকম ওপরে কিশমিশ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে ওপরে ডেকোরেশন করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ব্রেড মালাই রোল রেসিপি। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।